আসসালামু আলাইকুম। অফিসের পর আরেকটি রাইড পেয়েছি আমি, এবং যেটা নিয়ে যাচ্ছি আমি হচ্ছে ধানমন্ডি। জি আপু, কোথায় আছেন? আমি বিএফসির সামনে আছি এখন। হ্যাঁ, যাক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অলরেডি আপুকে নিয়ে নিয়েছি এবং যাব হচ্ছে ধানমন্ডি 4, এবং ধানমন্ডি 4-এ গিয়ে তারপরে দেখা হচ্ছে। আচ্ছা, সকালবেলা আজকে ট্রিপ দিতে পারেনি, অফিসের পরে অলরেডি একটা ট্রিপ দিয়েছি ইসিবি, এবং ইসিবি পরে এখন যাচ্ছি আবার ধানমন্ডির দিকে। দেখাচ্ছে ডিস্টেন্স 9 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট। পিছন দিয়ে ঘুরে চলে যায়। অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন যে আমি আসলে স্কুটার দিয়ে রাইড শেয়ার করি, এটা আসলে পসিবল কিনা। ডেফিনেটলি ভাই, ও পাঠাল, ওবার যেটাই আপনি ইউজ করেন না কেন, অ্যাজ এ বাইক দিয়ে আপনি যেভাবে ইউজ করবেন, স্কুটার দিয়েও সেম ওয়েতে সেম প্রসেসেই হচ্ছে আপনি রাইড শেয়ার করতে পারবেন। আবার অনেকেই জিজ্ঞেস করে রাইড শেয়ার করে আসলে মান্থলি ইনকাম কেমন। না, যেহেতু আমি জব করি এবং জবের পাশাপাশি হচ্ছে রাইড শেয়ার করি, এবং সেটা হচ্ছে অনলি অফিসের আগে হয়তো বা একটা না হলেও না, এবং অফিসের পরে হচ্ছে আমি রাইড শেয়ার করি, সেটাও ম্যাক্সিমাম 2টা থেকে 3টা। তো আমার যেহেতু আবার শুক্র শনি বন্ধ থাকে, তো শুক্র শনি আমি বাসার থেকে বের হই না। তো ওই হিসাব করলে সপ্তাহে 22 দিন হচ্ছে অফিসের পর রাইড শেয়ার করা হয়। তাও 22 দিন না, আমি এবারে যদি বলি তাহলে হচ্ছে যে আমি রাইড শেয়ার করি অ্যাকচুয়ালি 15 দিন। 15 দিন রাইড শেয়ার করলে এভরিডে যদি আমার 300 টাকা থাকে বা 400, আমি অ্যাভারেজ অ্যামাউন্ট ধরলাম যে 450 বা 400, তাহলে 4 × 22 কত হয়? চলো, ওই একটা অ্যামাউন্ট ইনকাম করা পসিবল। আর এখানে যেটা হয়, ইনকামটা আসলে ডিপেন্ডস, আপনি যত রাইড করবেন ততই ইনকাম করতে পারবেন। আমি বেশি রাইড দিই না, আমি 2টা বা 3টা রাইড ম্যাক্সিমাম দেই, এর বেশি রাইড দেওয়া হয় না। আমার যেটা মেন ফোকাস, যেহেতু আমার একটা ইনকাম আছে, ফিক্সড অ্যামাউন্ট আমি মাসে মাসে পাই আমার জবের থেকে। আর রাইড শেয়ার করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে জবের বাইরে এক্সট্রা একটা অ্যামাউন্ট, যেটা দিয়ে হচ্ছে আমার বাইকের ফুয়েল কস্ট অ্যান্ড হচ্ছে আমার ধরেন যে টুকিটাকি হাত খরচ, চা বিড়ি খরচ, এগুলো ওঠে। তো আমি এতেই হ্যাপি। আর এই জিনিসটাই আপনাদের কাছে আমি শো করি যে হচ্ছে যে টোটাল আপনি আফটার অফিস আপনি চাইলে যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে আপনি আসলে একটা ইনকাম করতে পারেন। যেহেতু আমার স্কুটার আছে, আমি স্কুটার দিয়ে করি। যদি স্কুটার না থাকে, বাইক থাকতো, তাহলে আমি বাইক দিয়ে হয়তো বা করতাম। এটা ডিপেন্ডস হচ্ছে আপনার মন মানসিকতা, আপনার ইচ্ছা শক্তি, এগুলোর উপর। আপনি রাইড শেয়ার করবেন কি করবেন না, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো এটা নিয়ে আসলে এত কিছু বলার নাই। অনেকেই জিজ্ঞেস করে আমার এই যে মোবাইল হ্যান্ডেল বারটা, মোবাইল যেটা আমি হচ্ছে যে এখানে ঝুলাই নিছি, মানে হ্যাং করছি, এই মোবাইল হ্যান্ডেল বার সম্পর্কে। মোবাইল হ্যান্ডেল বার সম্পর্কে যদি বলতে চাই, তাহলে ভাই এটা মোটরফের হচ্ছে মোবাইল হ্যান্ডেল বার। এটা 2টা আইটেমে পাওয়া যায়, একটা হচ্ছে বাইকের হ্যান্ডেলের লাগানোর জন্য, আর একটা হচ্ছে মিররের লাগানোর জন্য। যেহেতু আমার বাইকের হ্যান্ডেল প্রোটেক্ট কাভার্ড, সো আমাকে হচ্ছে মিররে লাগাইতে হয়েছে। মিরর বলতে এই মিরর স্ট্যান্ডে, তো মিরর স্ট্যান্ডে লাগাইছি। আর এটা 360 ডিগ্রি, এটা যদি খুশি সেই দিকেই হচ্ছে মুভ করা যায়, দুপাশেই হচ্ছে মুভ করার মতো সিস্টেম দেওয়া আছে এটার। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে ফ্লেক্সিবল। এটা আমি এইদিকে আমার মতো করে সেট করে নিছি। অনেক জায়গায় দেখি অনেকের বাইকের মোবাইল থাকে এইখানে উপরে, তো আমারটা হচ্ছে উপরে থাকে না, আমারটা নিচে আমি রাখছি, দেখতে একটু সুন্দর লাগে, আমার জন্য ভালো।
তো এই হচ্ছে বিষয়, এইগুলোই ছিল বলার জন্য। তো চলেন আগে আপুকে নামাই, নামানোর পরে দেখি আপুর ভাড়া কত আসে। বামে বামে বামে। 208 টাকা। 10 টাকা ভাঙতি হবে। হ্যাঁ 10 টাকা ভাঙতি হবে। জি। থ্যাংক ইউ। রাইট, হয়ে গেল একটা। ভাই রে ভাই, জীবনটারে তামা তামা করে ফেলাইছে আজকে এই জায়গায় আইসা। আমি আবার ফেরত আসবো, আপনি আসবেন? আবার এখানে? কাজ, হ্যাঁ। আচ্ছা চলেন যাই। 5 মিনিটের কাজ, একটা চিঠি দিতে যাবো, করে এসে এটা একটু বড় করে দেন। এটা কি গুলশান 2-এ? না না না, এটা হচ্ছে গুলশান মেটা লিংক রোড, গুলশান একদিকে সোজা। এখন কি এ দিয়ে যাবেন? গুলশান 1 থেকে সোজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে গুলশান এক গোলচত্বর আছে না, গোলচত্বর থেকে সোজা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমরা কি হাতিঝিল দিয়ে যাবেন না? না, হাতিঝিল দিয়ে জ্যাম হবে, মহাখালী দিয়ে চলে যাবো। হাতিঝিল জ্যাম হবে না? হ্যাঁ। স্কুটিতে টান কেমন উঠবে? আমি এটা হাইয়েস্ট 103 তুলেছি। স্কুটিতে পাঠাতে আমি ফার্স্ট উঠলাম। ও আচ্ছা, স্কুটিতে এটা কি স্কুটি? এটা সুজুকি। সুজুকি হ্যাঁ মডেল আছে এটা? হ্যাঁ, এটা সুজুকি XS 125। ও, এটা কত পড়ছে আপনার? এটা 2,05,000। হ্যাঁ 2 লাখ 5 2 লাখ 2,05,000। 2 লাখ 5। হ্যাঁ। আপনি তো বাইকই নিতে পারতেন 2 লাখ 5 স্কুটি নিলে। স্কুটারে যে কমফোর্ট, এই কমফোর্ট বাইক দিবে না। ও হ্যাঁ, বাইকে হচ্ছে ওই ক্লাস গিয়ার এগুলা হচ্ছে সিং করতে করতে। 3 চাকা চালানো মোটামুটি সোজাই না, কঠিন না। আমি পারি না। না এটা সহজ, এটা তবে ইয়ে পারি, স্কুটি চালাতে পারি, ঠান্ডা চালাতে। স্কুটার চালানো অনেক সহজ, ওই গিয়ার শিফটিংয়ের ঝামেলা নাই। আজকে তো মানিক মিয়াতে ওই যে সার্ফিস আলমের বলে পার্টি, নতুন পার্টির উদ্বোধন বলেছিল, তখন নাকি জ্যাম ছিল। এখন কি জ্যাম থাকবে কি না? এখনকারটা বলতে পারতেছি না, বাট আসার সময় আমি জ্যাম পাইছি। হাতিঝিল দিয়ে গেলে বেশি সময় লাগবে না? হাতিঝিল দিয়ে বেশি সময় লাগবে। যাক, ভাইকে নিয়ে নিচ্ছি, গুলশান লিংক রোডে চলে যাব। ভাড়া দেখা গেছিল 188 টাকা, দেখা যাক কত আছে। খুলে কেমন ভাই? ভাই রাইড ভালো ছিল? রেখে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। ভাইকে নামাই দেওয়া শেষ, ভাইয়ের রাইডও ভালো লাগছে। ভাই 187 টাকা ভাড়া, মানে অলমোস্ট 190 টাকা, সে আমাকে 200 টাকা দিয়ে দিছে। এই সর্বনাশ, কি সুন্দর জায়গা, কি সুন্দর লাগতেছে, লাইটিংটা জোস জোস। মাটি কাটা হ্যাঁ, ECB চট না? বনি থেকে ECB চত্বর বাসার দিকে চলে যাব। আজকের রাইড টাইড মারতে পারে কিনা সন্দেহ আছে, ইচ্ছা নাই।
বাকিটা দেখা যাক। একশো তিরিশ, 130। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আমার তো চলে যেতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই মেবি। এখন তো টাটা বাই অ্যান্ড চিল।